হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল। আমি অসীমা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এই 11:30 বাজে পূর্ণ করতে বসে গেছি। আজ বৃহস্পতিবার। সকাল থেকে পাঠ সেরে পুজো আর্চা করে রান্নার দিকে চলে এসেছি। তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এসেছে, দুপুরবেলা ডিউটি যাবে, সেই জন্য ঝোল আর এই ভাত করছি। যা গরম পড়েছে, যেন মনে হচ্ছে একটু ঝোল ভাত হলেই ভালো হয়। ঝোল একদিকে ঝোল একদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর কিছু হবে না, কারণ আমরা বেশি কিছু খাই না। এই এক তরকারি ভাত হলেই আমাদের খাওয়া হয়ে যায়। এই যে আমার মেয়ে রান্নাঘরে বসে আছে, পড়তে বসেছে। লেখাগুলো দেখো, এত ছোটো ছোটো লেখা বলেছি, একটু ছোটো করবি তো একদম বড়ো বড়ো লিখেছে। এত বড়ো বড়ো লিখেছে যে আমি তো নিজে দেখতেই পাচ্ছি না, তোমাদের কাছে মনে হচ্ছে যে ক্যামেরায় ঠিক করে দেখাতেই পারবো না। ওরা খাতাটা ভরিয়ে দিচ্ছি, কি সুন্দর লিখেছে। যাই মেয়েটাকে কাজ দিয়ে আমি রান্নাটা চাপিয়ে বসেছি। দাদাভাইকে ছেড়ে দিয়ে আমি আমার জরুরি কাজ আছে, জরুরি কাজে মনে হয় এত কষ্ট থেকে থেকে সহ্য করতে পারি, ভালো লাগে না। যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই 5 বছর বয়স থেকে একভাবে কষ্ট করতে করতে দেয়ালে যেন পিঠ ঠেকে গেছে। চলে এসেছি বিকালে চা খেতে। চা জল বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা দেখো, ঠান্ডা, ভালোই লাগছে বেশ ঠান্ডা। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হবে, কাল বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা করে দিয়েছে। এই যে দেখো বাইরের পরিবেশটা কি ভালো লাগছে না? এবারে পশ্চিমবঙ্গে বর্ষা চলে এলো। কোনটা বললে ভালো হবে? চলো আমার এদিকে চায়ের জল আছে, চাটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আমার কাজ আছে, যে জরুরি কাজ করি, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। চাটা হয়ে গেছে, জল চাটা দিয়ে দিই। আমার ফোনটা খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমার তো মানে স্ট্যান্ডের এগুলো নেই, যার জন্য স্টিকগুলো নেই, যার জন্য খুবই অসুবিধা হচ্ছে ফোনটা ধরতে। চা খেতে খেতে চলো তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক। এই যে জরুরি কাজের কথা বলছিলাম, এই যে এইটা ডিজাইন, এই যে এটা গলা, এটা পিঠ, আর এটা হচ্ছে মনে হচ্ছে যে একটা বুটি পুটি হবে ছোট মতন। এখনও দুটো হাতা আছে। আমরা এইভাবে এখানে কাজ করি। এই হয়ে একটু পরেই আবার উঠে সন্ধে দিয়ে আর এই যে চলে এসেছি, কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, মেয়েটাকে পড়তে দিয়ে এসেছি। আর এই যে কাঠের উনুনে রুটি, আমাদের রুটি করে এসে করা হয়ে গেছে, বেলাবেলি করে এসেছি, করে আর কুমড়োর তরকারিটা এবার বসিয়ে দেবো। আমাদের ওখানে উনুনে রুটি করতে, আমি যে ওখানে গিয়ে তোমাদের দেখাবো, আমার সেই পরিস্থিতিটা নেই, ফোন রাখার কন্ডিশান নেই, যার জন্য আমি নিয়ে যাইনি। কারণ কাঠের উনুনেতেও একা হাতে রুটি করা, এক হাতে ফোন ধরা, এক হাতে বেলা যাবে না। চলো তরকারিটা হয়ে গেছে। এই যে দেখো, তোমরা কে কিরম কুমড়ো তরকারি জানিনি, আমি এরমভাবেই করি। আমি এবার তরকারিটা চাপা দিয়ে আমি এবার ঘরের দিকে যাব, কারণ এবারে আবার সেই জরির কাজেই বসতে হবে, কারণ সপ্তাহের কাজ সপ্তাহে জমা করতে হবে। চলো যাই। এদিকে আমার ছেলেও পড়তে বসেছে। এই যে জরির কাজটা দেখো, 2 ঘন্টা করেছিলাম, কতটা কাজ হয়েছে। এই জরির কাজের জন্য না আমার ব্লগ ভিডিও প্রত্যেক দিন বানানো হয় না, যখন সময় পাই তারপর নতুন তো এটা ওটা মানে করতে করতে না আমি ঠিক মানে গুলিয়ে যায়, হয়ে ওঠে না। চলো এবার ঘরের দিকে চলে যাই। জরির কাজটা আলোর জন্য খুবই অসুবিধা হচ্ছে, এবার ঘরের দিকেই যাওয়া যায়।
ঘরে গিয়ে একটু দেখি কটা বাজে ঘড়িতে। ও বাবা, 8:30 বাজে, মেয়েটার আসার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে লাইক অ্যান্ড কমেন্ট করবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।